আমার এই ছোট্ট সংসারটাকে আমি খুব বড্ড বেশি ভালোবাসি আর খুব বেশি ভালোবাসি বিদায় আমার এই সংসারের কাজকর্মগুলোকে আমি নিজের হাতে একা হাতে পরিপাটি করে করি। আর আমার এই সংসারটাকে খুব বেশি ভালোবাসি, তাই সকাল নাই সন্ধ্যা নাই শীত নাই গরম নাই আমি আমার সংসারের কাজকর্মগুলোকে সবসময় আমি নিজের হাতে করি। এতটা পরিমাণে আমার এই সংসারটাকে ভালোবাসি যেটা হয়তো বলে মানে বোঝাতে পারবো না। আমি আমার এই সংসারটাকে সিম্পল লাইফস্টাইলের মাধ্যমে একদম পরিপাটি করে স্বর্গের একটা রূপ দিতে চাই। আর আমার কাছে ভীষণ ভালো লাগে আমার এই সংসারকে সময় দিতে। আমার নিজে মানে নিজেকে সময় না দিয়ে আমার এই সংসারকে সময় দিয়ে কাজকর্ম করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে আমি খুব বড় বেশি ভালোবাসি। সুন্দর রোদ উঠছে, যদিও বেশ কয়েকদিন ধরে এখন খুব সুন্দর রোদ উঠতেছে। একদম সকালবেলা যাব হচ্ছে ঘরে গিয়ে বিছানা টিছানা গুছাবো, গুছিয়ে তারপর মর্নিং বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে। আজকে হচ্ছে 18ই জানুয়ারি, রোজ রবিবার, আর এখন বাজে সকাল 9টা। তো সৃষ্টিকে স্কুলে পাঠিয়ে ওর বাবাকে খাওয়াইয়া অফিসে পাঠাইয়া আমি এদিকে চলে আসলাম ছাদে। এই যে কাপড় চাপড়গুলো লাইরা দিলাম। তো এখান থেকে ভিডিওটা শুরু করতেছি, প্লিজ কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু প্রমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। তো চলেন রুমে যাই, রুমে গিয়ে বিছানা টিছানা গোছাবো, এখনও গোছানো হয় না। আমি তমা শ্যামল তোমার সংসার থেকে আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। আমি আপনাদের কাছে আশা রাখতেছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমার ভিডিওগুলো যদি বেশি না এক নাগারে আপনারা কয়েকদিন ধৈর্য সহকারে দেখেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে যাবে। তো আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন। দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে আর সেই ভালো লাগা থেকে একদিন ভালোবাসা হয়ে যাবে। আর সেই ভালোবাসা থেকেই আমাকে আপনারা ফুল সাপোর্টটা করবেন। তো প্লিজ আপনাদের কাছে আমি হার্ডলি রিকোয়েস্ট করতেছি আবারও কেউ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। তো ছাদ থেকে চলে আসা এই তো এদিকে বিছানাটা শুধু গুছিয়ে নিলাম। আর এদিকে আমার ছোটো মেয়ে উঠে গেছে, ওকে ফ্রেশ করাই দিছি। ও হচ্ছে কেক খাইছে, কেক খাই এই যে এখানে বসে রয়েছে। তো আমি এখন শুধু বিছানাটা গুছালাম, রুম টুম ঝাড়ু দিয়ে দেবো। রুম টুম ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে আমি চলে যাব রান্নাঘরে। আর কিছু কাপড় চোপড় আছে, কাপড় চাপড়গুলো এখন বাইস করব না, কাপড় চাপড়গুলো পরে বাইস করব। কারণ হচ্ছে সৃষ্টিকে আবার আনতে হবে। তো এখন যদি কাপড় চাপড়গুলো ভাইস করি তাহলে নাস্তা পানি কিছুই বানানো হবে না। যদিও ওর বাবু ভাত খাইয়ে গেছে, তবে আজকে আমার খুব মন চাচ্ছে আলু পরোটা খাওয়ার জন্য। তো বিছানা গুছিয়ে শুধু রুমটা ঝাড়ু দিছি আর কাপড় চাপড়গুলো রয়েছে, কাপড় চাপড়গুলো পরে ভাঁজ করব। তো এদিকে চলে আসলাম আমি রান্নাঘরে। তো সৃষ্টির স্কুলে যাওয়ার আগে যেহেতু হাতে সময় আছে ভাবলাম আলু পরোটাগুলো বানিয়ে যায়, তারপর আইসা গরম গরম খেয়ে নিব। কারণ স্কুল থেকে আসলে পরে 11টা বেজে যায়, তখন আসলে নাস্তা করে তারপর খাওয়া অনেকটা টাইমও হয়ে যায় আর পেটেও মনে হয় যেন প্রচণ্ড ক্ষুধা লেগে যায়। তো আজকে যেহেতু একটু টাইম পাইছি ভাবলাম পরোটাগুলো করে রেখে যায়, আসলে তারপর গরম গরম শুধু খালি একটু চা করে খেয়ে নিব। আলু পরোটাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, আরও বেশি ভালো লাগে কারণ হচ্ছে আলু পরোটার মধ্যে আমি নুডলসের মশলা দিই, মানে যখন আলুটা মাখি তখন নুডলসের মশলা দিয়ে মাখি, তো ভীষণ ভালো লাগে। এখানে সব আলু পরোটা রেডি। এই যে উপরে 2টা রুটি করছি আমার ছোটো মেয়ের জন্য, ও আসলে আলু পরোটা খায় না, তো ওর জন্য 2টা রুটি করে রেখে আলাদা করতে হবে লাগে যেতেছে। বাকিগুলো এই যে দেখেন আলু পরোটা এখানে রেডি। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি, আবার পরোটাগুলো সেঁকে নিব। চলেন ঝটপট করে আলুর পরোটাগুলো সেঁকে নিব। সেঁকে হচ্ছে আমি হটপটে রেখে দিব, তাহলে গরম গরমই থাকবে। তো আইসা তারপর ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিব। তো আমার ছোটো মেয়ে আসলে আলু পরোটা খাইতে চায় না, তো সেই জন্য দেখলেন ওর জন্য 2টা রুটি বানিয়ে নিলাম আর বাকিগুলো আলু পরোটা করে নিলাম। তো ওর বাবুর জন্য রেখে দিব, ওর বাবু আসলে পরে ওর বাবুকেও দিব। হটপটে রাখলে আসলে গরম থাকে, তো সেই জন্য সমস্যা না, হটপটে রেখে আবার চলে যাচ্ছি স্কুলে। এখন বাজে 9:30, যে রেডি, রাত্রিও রেডি, চলে যাব সৃষ্টিকে নিয়ে আসবো। আইসা তারপর আপনাদের সাথে দেখা হবে। এখনো কিছু খাই নাই, আগে ওকে নিয়ে আসি, নিয়ে আইসা তারপর খাওয়া দাওয়া রুম টুম গোছানো সব কিছু হবে। রুম ভালোভাবে গোছাই নাই, শুধু জাস্ট বিছানাটা গোছাইছি, এতটুকুই। কাপড় চোপড় অনেক কিছু দলা হয়েছে, ওইগুলো আইসা হবে। তো চলেন, বাই বাই, চলো 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 চলো। কালা গাঙ্গের সভাপতি
যাচ্ছি, আগে ওকে নিয়ে আসি, তারপর দেখা হবে স্কুল থেকে আইসা। তো বাচ্চা জাগা করে, চলো 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 চলো, হাঁটো হাঁটো, এদিকে তাকাও, কোথায় যাচ্ছে? রোগী দেখার সময় সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। স্কুল থেকে চলে আসলাম, ওই যে দেখেন ওরা দুই বোনের দিকে ফাল্লাফাল্লি করতেছে, তো ওদেরকে ভাত খাইয়ে দেবো। ওই যে আলু পরোটা করছিলাম, ওদেরকে বলছি, তো সৃষ্টি বলে না আগে আমাকে ভাত দাও, ভাত খেয়ে তারপর খাবো। তো সমস্যা না, আলু পরোটা তো জন্য একটাই করছি, বেশি তো করি নাই, একটা শুধু বেশি করছি আর কি। তো আমি দুইটা খেয়ে নিব, ওদেরকে একটা দিব, আর ওর বাবার জন্য দুইটা রেখে দিব, আর রাত্রে তো খাইই না। তো ওদেরকে ভাত খাওয়াই দিতেছি, ওদেরকে ভাত খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি আলু পরোটা খাবো, আর তার সাথে একটু দুধ চা করে নিব। তো খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সামনে আসছি। সব ধরনের সবজি নিয়ে নিলাম। আজকে একটা নিরামিষ সবজি রান্না করব, ঘন্ট, আর ওই যে পেঁয়াজ পাতা নিয়েছি, পেঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো চলেন আগে সবজিগুলো কাইটা নিই, তারপর রান্না বসাবো। ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব। আমি জানি না আপনারা কে বা কারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তবে আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, আপনাদের সবার কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট রইল, প্লিজ সবাই একটা করে লাইক করবেন, কারণ আপনার একটা লাইকের জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আর অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে একটা লাইক করবেন, আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটা। আর আমার ভিডিওর কোথাও যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তাহলে প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে আমি আমার ভুলগুলো শুধরাতে সুযোগ পাই। তো চলেন কাটাকুটি করে ঝটপট রান্নাটা বসিয়ে দেই। কাটাকুটি করতেছি আর এদিকে রান্না করতেছি। আজকে এই অবস্থা, এই তো এদিকে আলু বসিয়ে দিলাম, পেঁয়াজ কলি দিয়ে ভাজি করব। তো আলুগুলো মোটামুটি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। আর আমার কাছে এই আলু পেঁয়াজ কলি ভাজিটা এত ভালো লাগে কি বলবো, রুটি কিংবা ভাত সব কিছু দিয়ে আমার কাছে এই ভাজিটা ভীষণ ভালো লাগে। আর শীতকালীন সবজি দেখতে যেরকম মজা, খাইতেও মজা, তাই না? দেখেন কি সুন্দর লাগতেছে, ভ্যারাইটিস কালার। এগুলো দিয়ে দিলাম। এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। শীতের সবজি ধনে পাতা দিলে তো সেই মজা, তাই না? তো নামিয়ে নেব। তো এখন 1টা বাজে, ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট, ভাত আর পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে, সবজিও হয়ে গেছে। এই ছিল, আমি পানি বসিয়ে দিচ্ছি, ওদের দুই বোনকে স্নান করাবো। তো স্নান করাইয়া তারপর হচ্ছে রান্না বান্না শেষ করে তারপর চলে আসলাম এই যে ঘর মোছার জন্য। তো ওর বাবা আসে নাই, ওর বাবা আসলে পরে খাওয়া দাওয়া করবো। আর ওদের দুই বোনকে কিন্তু আমি দুপুরে খাওয়া দাওয়া করাই দিছি। তো খাওয়া দাওয়া করাইয়া ভাবলাম এখন বসে থাকবো কেন, বেশ কয়েকদিন ধরে রুমটা মোছা হয় না, তো আজকে রুমটা মুছে নিচ্ছি। তো আসলে ওই যে বললাম না প্রথমেই, আমার এই সংসারটাকে আমি বড্ড ভালোবাসি, যার কারণে সব কাজ আমি নিজের হাতে করতে পছন্দ করি। তো এখন বসে না থেকে এই যে আমি রুমগুলো মুছে নিচ্ছি, রুমগুলো মুছে নিয়ে তারপর আবার স্নান করে নিব। স্নান করে তারপর হচ্ছে যদি ওর বাবা না আসে তাহলে মোবাইলের কিছু কাজকর্ম আছে সেগুলো করব, আর যদি আসে তাহলে খাওয়া দাওয়া করব। তো আসলে সংসারের কাজ নিজের হাতে করতে ভীষণ ভালো লাগে, কারণ শুরুতেই বললাম যে আমার এই সংসারটাকে আমি বড্ড ভালোবাসি। যদিও হতে পারে আমারও একটা ছোট্ট সংসার, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার সংসারের কাজকর্মগুলো আমার নিজের হাতে করতে। তো চলেন এদিকে রুমগুলো মুছে নিই। রুমগুলো মুছে নিয়ে তারপর ওই যে ছাদে কাপড় লাসছিলাম সকালে, দেখছিলেন এই কাপড় চাপড়গুলো আনতে হবে,
কাপড় চোপড়গুলো আয়না ভাঁজ করে রাখতে হবে, তারপর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে, আবার দরজা জানালা লাগাইতে হবে, মানে কাজকর্মের তো আর অভাব নাই, তাই না? সারাদিন একা হাতে কাজ করলে কাজকর্মের কোনো অভাব থাকে না। তো আমি জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কি না, আবারও বলে দিচ্ছি, আপনি যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ারের কাজ করে। তো যাই হোক, এই যে দেখেন স্নান করে চলে আসছি, ওর বাবা কিন্তু এখনও আসে নাই, আসলে পরে খাবো। তো যাই হোক, সন্ধ্যার সময় চলে আসলাম প্রত্যেক দিনের ডিউটি পালন করতে। এই যে দেখেন চা করে নিলাম। আর গাইস বানা শুভ সকাল থেকে বললা লাইছে গুড মর্নিং। তো এই তো সময় জন্য চা করে নিলাম, আর ব্রেড আছে, ব্রেড দিয়ে চা খাবো, খেয়ে তারপর রাতে রান্না বসাবো। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। তারপর ওর বাবা আসছে একদম প্রায় সন্ধ্যার লগে ভাত খাইয়া সন্ধ্যাবাতি দিয়া একটু পরে এই যে চা করে নিলাম, সবাই মিলে চা খাবো, তারপর ওদেরকে নিয়ে পড়তে বসবো। তো এইভাবেই আমার ছোট্ট সংসারের কাজগুলো করতে করতে দিন চলে যায়।